1730-এর 31শে আগস্ট উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারের পিতা রামনারায়ণ ঘোষাল ও মা কমলা দেবীর কোল আলো করে আসেন এক অভূতপূর্ব শিশু, যার জন্মে আরও একবার পবিত্র হয় এই ধরাধাম। এই ছোট্ট শিশুই হলেন আমাদের বাবা লোকনাথ ব্রহ্মচারী, যিনি ছিলেন স্বয়ং মহাদেবের অংশ। আজ লোকনাথ বাবার 133তম তিরোধান বা প্রয়াণ দিবস। আজকের দিনে অর্থাৎ 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দে, ইংরেজির 1 জুন 1890 সালে তিনি সকলকে অশ্রুনয়নে কাঁদিয়ে ধরাধামে তার লীলা সাঙ্গ করে পরলোকে গমন করেন। বসে বসে কাঁদছে যে রামচন্দ্র কত বড় যোগ্য। আমি নিকৃষ্ট বড় ব্রাহ্মণ বলে আমার প্রভু রামচন্দ্র আমার জন্য কোনো কর্ম হনুমান যখন নয়নের জন্য বসে বসে ভক্ত আসায়, আজ রামচন্দ্র গিয়ে বলেছে, হনুমান প্রভু, হনুমান আমার আশ্রমে কত বড় যোগ্য হতে চলছে, আর তুমি এখানে বসে নয়নের জন্য ভক্ত বসে কাঁদছ। হনুমান বলেছে, প্রভু প্রভু গো, তুমি আমার জন্য কাদা ছাড়া কি রেখেছ? তোমার আশ্রমে হতে হবে কত বড় যোগ্য। সুমন্ত্র নিমন্ত্রণ করবে স্বর্গবর্ত পাতায়। আর আমি আজকে বনের পশু বলে, প্রভু তুমি আমার জন্য কোনো করবো না। আর যদি আমিও মানব হতাম, তাহলে তোমার কর্মে বোধে আমি লাগতে পারতাম। বনের পশু বলে তুমি আমাকে এইভাবে ঘৃণা করেছ। আজ রামচন্দ্র বলেছে, হনুমান হনুমানে তুমি কেঁদো না, আমি তোমার জন্য একখানে কর্ম বেছে রেখেছি। হনুমান আমার যজ্ঞের সুমন্ত্র নিমন্ত্রণ করবো স্বর্গমর্ত পাতাল, আর তুমি হনুমানে নিমন্ত্রণ করবে কি আমার 3 জন বন্ধু। তোমার আশ্রমে কত বড় যজ্ঞের আয়োজন করেছে, সুমন্ত্র নিমন্ত্রণ আমি বনের পশু বলে, আজ তুমি আমার জন্য কোনো কর্ম না। রামচন্দ্র বলছে, হনুমান হনুমান তুমি কেন না তোমার জন্য আমাকে কর্ম বেছে কিছু সুমন্ত্র স্বর্গমর্ত পাতাল নিমন্ত্রণ করবে, আর তুমি হনুমান নিমন্ত্রণ করবে আমার 3 জন বন্ধু। হনুমান লঙ্কায় আছে রাজা বিভীষণ, কিষ্কিন্ধায় আছে রাজা সুগ্রীব, তোমার আরেকজন পরম ভক্ত আছে হনুমান, যাকে লুকে বলে নিষাদরা, কেহ বলে রাজা গোবর্ধন, কেহ বলে গোহর।
তুমি হনুমান আমার তিনজন মিত্রকে নিমন্ত্রণ করতে পারবে না? হনুমান বলেছে, মা এই তো বললি না, সমুদ্র স্বর্গে যাবে, কত দেব দেবতার চরণ দর্শন করবে, পাতালে যাবে বাসুকীর নাগরকে দর্শন করবে। আমি বনের পশু বলে তুমি আমাকে একটা চন্ডালের বাড়িতে পাঠাচ্ছ। প্রভু, আমি বনের পশু হতে পারি, কিন্তু রাজা গোবর্ধনের বাড়িতে আমি হনুমান যেতে পারবো না। রামচন্দ্র বলেছে, হনুমান হনুমান তুমি যাকে চন্ডাল চন্ডাল বলে ঘৃণা করছে, এই রাজা গোবর্ধন পূর্বজন্ম কোনো চন্ডাল ছিল। হনুমান, যে রাজা গোবর্ধনকে তুমি চন্ডাল চন্ডাল বলে অবহেলা করছ, সে জাতিতে চন্ডাল হতে পারে, ভক্তির দিক দিয়ে তিনি অনেক উঠে চলে গেছে। হনুমান, রাজা গোবর্ধন আমার একনিষ্ঠ ভক্ত, সে পূর্ব জন্মে ছিল ভামদেব মণি, তার পিতার নাম ছিল বৈশিষ্ট্য মণি। হনুমান বলছে, ও প্রভু, প্রভু মুনির পুত্র হয়ে চন্ডালের ঘরে জন্ম নিয়েছে, চন্ডালের ঘরে জন্ম নিয়ে তোমার চরণ লাভ করেছে। প্রভু, অগ্রে তার পরিচয়টা আমাকে দাও। সে কিভাবে চন্ডালের ঘরে জন্ম নিল, তারপর আমি তাকে নিমন্ত্রণ করতে যাব। ভক্তগণ, আজ রামচন্দ্র রাজা গোবর্ধনের পরিচয়টা হনুমানকে দিচ্ছে, বলছে, হনুমান রাজা গোবর্ধন কিভাবে চন্ডাল হলো রে? দেখ, প্রথমে কিন্তু তিনি চন্ডাল ছিল না, আগে তার পরিচয়টা শোন, তারপর তুই তাকে নিমন্ত্রণ করতে যাবে। হনুমান, আমার পিতা দশরথ রাজা আমার পিতা দশরথ একদিন মৃগয়া শোনো, হনুমান রাজা গোবর্ধনের পরিচয়। সারাদিন কেটে যায়, দশরথ রাজা কোনো হরিণ শিকার করতে পারে না। রাজা বৃক্ষের নিচে বসে বিশ্রাম যায়। হঠাৎ করে দশরথ রাজা শুনতে পায় পাশে একটা সমুদ্র থেকে দশরথ রাজা মনে ভাবে করে হরিণ বদলে সারাদিন তৃণলতা ভোজন করে জল খাচ্ছে। দশরথ রাজা দূর থেকে তখন হরিণ ভেবে একটা বাণ মেরেছিল, যে বাণটার নাম ছিল শব্দবেদী বাণ। দশরথ রাজা হরিণ ভেবে বাণ মারে, বাণখানে মারার পরে দশরথ রাজা শুনতে পায় সেখান থেকে কোনো হরিণের আওয়াজ, কে যেন মা মা বলে চিৎকার করে রুদন করছে। দশরথ রাজা মনে ভাবে হরিণ ভেবেই তো বাণ মেরেছিলাম, মা মা বলে কে কাছে একটি বর্গে দেখে আস। দশরথ রাজা দৌড়াতে দৌড়াতে নদীর ঘাটে গিয়ে দেখতে পায় হরিণ ভেবে যে বাণখানি মেরেছিল সেখানে কোনো হরিণ নাই গো। 10 থেকে 12 বছর হবে এমন বয়সের একটা বালক, হাতে তার জলের কলসি,
মুখে তার মা মা বলে রক্তে নদী ভেসে গিয়েছে। দশরথ রাজা বলছে, হে ব্রাহ্মণ কুমার, আপনাকে দেখে বান মারিনি, হরিণী ভেবে বান বেঁধেছিলাম। আপনার পরিচয় দিন, আপনার বাবা মার কাছে রেখে